হুজুর তো রাস্তায় খারাই দিয়েছে, হুজুর তো আর জানে না এটা কি। হুইসেল দেওয়ার পরে সেও দৌড় দিবে পালাবে, এটা তো আর জানে না। জনগণ এসে কি করছে, হুজুরের ধরে মাইট দিছে। আওয়ামী লীগের অবস্থা হইলো এই জায়গায়, বুঝছেন? আপনারা যে বেগম বেগম খুঁজতেছেন, এই বেগম যদি এরকম হুইসেল দিয়ে বানায় তখন আওয়ালের মতো হুইসেল মেরে খাড়ায় থাকলে তারা পার খাবে। এই পার খাওয়ার অবস্থা করছে এই উপজেলা নির্বাচন। আওয়ামী লীগ কিন্তু এখন দুই ভাগে চলে। মায়ের ভাগে পড়ছে আমু তোফাইলরা, আর পোলার ভাগে পড়ছে এই আরাফাত, পলক, এই মহিবুল হাসানরা। হ্যাঁ না, রাষ্ট্রটা দেশটাকে এরা পরিবারতন্ত্র না, এরা হলো পেটতন্ত্র, পূজাতন্ত্র, লুটপাট তন্ত্র, গুম খুন সবকিছুতে তারা শীর্ষে পৌঁছে গিয়েছে। যে কথাটা মামুন ভাই বলেছেন, উনি যে ব্যাগ, তার মানে হলো খালি জায়গায় ফিল আপ কিভাবে হয়, এটার থিওরি বা সূত্রটাই উনি শিখে নেয়। আমাদের দেশে শীতেল চোর আছে, এরা রাত্রেবেলায় শীত কেটে চুরি করে। তো হইলো শীতেল চুরি করতে হলে 4 জন লাগে। সেটা হলো একজন হলো রাস্তায় থাকতে হয়, আর 3 জনের 2 জন হলো শীত কাটে, আরেকজন হলো ভিতরে যায় মালামাল বাইর করে ওই 2 জনের কাছে দেয়। এই জন্য 4 জন লাগে। তো এই আমি বলতেছি সদস্য হলে অভিজ্ঞতা যে কত করুন সেটা আপনি দেখেন। এখন ওদের 4 জনের মধ্যে একজনের জ্বর হয়ে গেছে, তো 3 জনে গাছের তলে বয়ে বয়ে কথা কইতেছে যে কি করবো, আজকে তো আর চুরি করা যাবে না বা শীতেল কাটা যাবে না, একজন তো আসে নাই টিম। দাওয়াত খাইয়া ওই রাস্তা দিয়ে আসতেছে। তো ওরা এই চোরেরা চিন্তা করছে যে কলে যে আমরা যেরকম রাত্রেবেলা এরকম দ্বীপ প্রহরে বসে রয়েছে, তাহলে উনি মনে হয় আমাকে দলের লোক। আর হুজুরে মনে করতেছে যে আমি যেরকম দাওয়াত খাই একজনের বাড়ি থেকে আসতেছি, হ্যাঁ, তো আমার মনে হয় এরও মনে হয় কোনো জায়গা থেকে দাওয়াত খাই এনে বসে গল্প করতেছে, দুজনেরই মনে করতেছে তার লোক। তা এখন ওই চোরদের কাছে আসার পরে হুজুরের সালাম দিয়ে বলে যে আমার উপকার করছেন, আমাকে একজন লোক শট, আপনি আমাকে দলে আসা করেন। তো হুজুর তো মনে করছে তাহলে মনে হয় হেরা আমার দলের লোক, তা হাঁটা ধরছে। তো এক বাড়িতে যায় ঢুকার সময় হুজুরের ওই বাঁশি দিছে, গলার মধ্যে বাঁশিটা লাগাই দিয়ে কইছে, হুজুর আমরা এই বাড়িতে ঢুকতেছি, যদি রাস্তায় কোনো লোক দেখেন তাহলে আপনি বাঁশিতে ফু দিবেন। তো হুজুর তোর সরল সহজ বিশ্বাস। তো এখন ওরা বাড়িতে শীতেল চুরি করতে গেছে, এখন দেখে যে হুজুরে দেখে যে না একটা লোক ওদিক থেকে আসতেছে। তো হুজুরে তো ওই যে ওরা যা বলছে তাই বস হুইসেল দিয়ে দিছে। হুইসেল দিলে তো ওই 3 জন তো পালাই গেছে। তো হুজুর তো রাস্তায় খারাই দিয়েছে, হুজুর তো আর জানে না এটা কি। হুইসেল দেওয়ার পরে সেও দৌড় দিবে পালাবে, এটা তো আর জানে না। জনগণ এসে কি করছে, হুজুরের ধরে মাইট দিছে। আওয়ামী লীগের অবস্থা হইলো এই জায়গায়, বুঝছেন? আপনারা যে বেগম বেগম খুঁজতেছেন, এই বেগম যদি এরকম হুইসেল দিয়ে বানায় তখন আওয়ালের মতো হুইসেল মেরে খাড়ায় থাকলে তারা পার খাবে। এই পার খাওয়ার অবস্থা করছে এই উপজেলা নির্বাচন। আজকে মামুন ভাই যে কথা বলছে তারেক রহমান সম্বন্ধে, আজকে দেখেন আমাদের প্রেস রিলিজটা আপনারা দেখেন, সেখানে লেখা আছে আমাদের দল থেকে যে প্রেস রিলিজ দিছে যে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের আলোকে সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। স্ট্যান্ডিং কমিটির কথাই লেখা আছে, আমাদের প্রেস রিলিজের মধ্যে লেখা আছে। তো মামুন ভাই যে কথাটা বলছে, উনি আমাদের বিএনপির সাথে দীর্ঘদিন ছিলেন, তো গড় করছেন, অনেক কিছুই জানে। এটা হলো গড় করলে সবাই কিছু না কিছু আমরা জানি। আজকে যে কথাটা মামুন সাহেব আপনাকে আমি বলি, আওয়ামী লীগের লাস্ট পার্সন হলো হাসিনা। দেখবেন এত বড় সম্মেলন করে আওয়ামী লীগ, শত শত কাউন্সিলর আপনার এই শরৎ উদ্যানে উপস্থিত হয়। দিন শেষে কি হয়, বেলা শেষে বলে আমরা সব আপা আপনার হাতে দিয়ে গেলাম, আপনি যারে মানান আমরা তার লোকে আছি। সবকিছু আপার কাছে জমা দিয়ে যায়, আর আপাই হলো যা বলবে তাই হবে। আওয়ামী লীগ আওয়ামী লীগের আরেকটু ইতিহাস শুনে দেন মামুন সাহেব। আওয়ামী লীগ কিন্তু এখন দুই ভাগে চলে। মায়ের ভাগে পড়ছে আমু তোফাইলরা, আর পোলার ভাগে পড়ছে এই আরাফাত, পলক, এই মহিবুল হাসানরা। 38 জন আওয়ামী পরিবারের সদস্য এখন এমপি আছে, 38 জন। নৌকা মার্কা সিম্বল পায় নাই, শেখ হাসিনার বাতিজা নিশন চৌধুরী নৌকারে ডুবাই দিছে ফরিদপুরে মাঙ্গায়, নৌকারে ডুবাই দিছে। তারা কত ক্ষমতাশালী এবার বুঝেন, তাদের পরিবারের সদস্যরা, তারা 38 জন। এবং আপনাকে এই কথাটা আমি স্মরণ করাই দিই, 2001 সালে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, তাদের 2 জনের বয়স ছিল এমপি নির্বাচনে দাঁড়ানোর। বেগম খালেদা জিয়া তার ছেলেদেরকে নমিনেশন দেয় নাই। জিয়া রহমানের একটা মাত্র ভাই কামাল,
বিএনপির প্রাথমিক পর্যায়ের সদস্য ছিল না, এমপিতে দূরে থাক। কিন্তু ওনার বন্ধু সেই দল আর আজকে আপনার যে আওয়ামী লীগের সাথে আপনি গড় করেন, সে আওয়ামী লীগ আর তাদের সিদ্ধান্ত আপনি অ্যাবসুলেট করে আপনি কথা বলেন, আমাদের সাথে তাদের তো কোনো মিলই হতে পারে না, তাদের সাথে কোনো মিলই হতে পারে না। কম্পেয়ার করেন, এই আজকে আমি বললাম এটার উপরে কম্পেয়ার করেন যে আমি কতটুকু সঠিক বলছি আর আপনি তাদের সাথে চলছেন তারা কতটুকু সঠিক। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ না, রাষ্ট্রটা দেশটাকে, এরা পরিবারতন্ত্র না, এরা হলো পেটতন্ত্র, পূজাতন্ত্র, লুটপাটতন্ত্র, গুম খুন সবকিছুতে তারা শীর্ষে পৌঁছে গিয়েছে। যে কথাটা মামুন ভাই বলেছেন ওই এলডিসি নিয়ে, বিনিয়োগ নিয়ে, সেখানে আজকে উপনীত হয়েছে। আপনাকে একটা ছোট্ট কথা আমি বলি, আগের বারও বলছি এখনো বলি, আমি এনশিওর করেন 7 তারিখের নির্বাচনে আগে আমার পরিবারকে নেগোসিয়েশন করতে হয়েছে পুলিশের সাথে। আমার দলের নেতা কর্মীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকায় ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব বিনিয়োগ তারা নিয়ে গেছে লুটপাট করে। আজকে নির্বাচনের ঘোষণা দিবে, কালকে দেখবেন 30,000, 40,000, 50,000 দলের নেতা কর্মীদেরকে এরা গ্রেপ্তার করবে আর বাণিজ্য করবে। প্রধানমন্ত্রীরও কিছু করার থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রীরও কিছু করার থাকবে না। আবার যারা আছে নিম্ন লেভেলে এমপি টেমপি, এরা তো হাততালি দিবেই, যেহেতু আমরা তাদেরকে ভোট দিব না, এগুলি জেলে নিয়ে ঢুকাও। সেহেতু আমি একটা কথা আপনাদেরকে বলি যে নির্বাচন ব্যবস্থার যে স্বচ্ছতা নিয়ে আমরা কথা বলছি, সেটা হয়তো আপনারা দেশ চালাইতে পারবেন, দেশ চালাচ্ছেন, কিন্তু স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা দুইটাই আপনারা হারাইছেন। যার কারণে আওয়ামী লীগের যে চরিত্র আজকে দাঁড়াইছে সেটা বিএনপির সাথে যায় না, মার্চ করে না। তাদের এমপি মন্ত্রীদের বউরা এমপি হয়, আমাদের এমপি মন্ত্রী দের বউরা এমপি হয় না কোন পদে বসেন। আমাদের সাথে আওয়ামী লীগের সাথে বিএনপির এখানে পার্থক্য, মেজর পার্থক্য লয়ে যাবে। সেই পার্থক্যটা বিবেচনা করে আগামী দিনের রাজনীতিতে সত্যতা এবং নিরপেক্ষতা এবং গণতন্ত্র, স্বাধীনতা যে সুযোগ আজকে এসেছে সেটাকে ডেভেলপ করতে হলে অচিরেই সংসদ ভেঙে দিয়ে একটা নির্বাচন দেন এবং সেখানে এদেশের সকল আপামর জনসাধারণ অংশগ্রহণ করবে, ভোট দিবে, সবকিছু হবে। কিন্তু একতরফা ভাবে নির্বাচন করে এই ডামির খেলা, এই আপনার ফ্রেন্ডলি ম্যাচ, আপনার লাঙ্গল মার্কা, আপনার হোক্কা মার্কা, কাউয়া মার্কা, বেগুন মার্কার, পটল মার্কা দিয়ে যে নির্বাচন করছেন, এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন নয়। মনে মনে আত্মতৃপ্তি নিচ্ছেন, ফ্ল্যাগ তো লাগাইছে, ফ্ল্যাগ লাগাইতে পারবেন, তবে দেশ এবং জাতি যে শহীদরা রক্ত দিয়ে দেশ এবং পতাকা দিয়ে গেছে তাদের সাথে বেইমানি করছেন। অতএব আপনারা যারাকে জাতির পিতা মনে করেন, আপনার দলের প্রধান মনে করেন, সেই লোকটার প্রতিও আপনারা অবিচার করছেন, যার কারণে আজকে আপনাদের এই অবস্থা। ধন্যবাদ সকল।